শিবরাত্রি 2025 তারিখ সময় শিবরাত্রি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এই বছর 2025 সালে শিবরাত্রি 26শে ফেব্রুয়ারি পালিত হবে। এই দিনটি ভগবান শিবের ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র। তারা এই দিনে উপবাস রাখেন, শিবের পূজা করেন এবং মন্ত্র জপ করেন। মনে করা হয় যে এই দিনে শিবের পূজা করলে সকল মনস্কামনা পূরণ হয় এবং মোক্ষ লাভ হয়। শিবরাত্রির সময়সূচি: চতুর্দশী তিথি শুরু 26শে ফেব্রুয়ারি সকাল 11:08। চতুর্দশী তিথি শেষ 27শে ফেব্রুয়ারি সকাল 8:54। শিবরাত্রির উপবাস 26শে ফেব্রুয়ারি। উপবাস ভাঙার শুভ সময় 27শে ফেব্রুয়ারি সকাল 6:48 থেকে সকাল 8:54 পর্যন্ত। শিবরাত্রিতে করণীয়: সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করুন। শিবের মন্ত্র জপ করুন। রাতে জাগরণ করুন এবং শিবের গান ও ভজন শুনুন। দরিদ্রদের দান করুন। শিবরাত্রি কেন পালন করা হয়? শিবরাত্রি পালনের অনেক কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল এই দিনে ভগবান শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। এছাড়াও এই দিনে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন এবং কামদেবকে ভস্ম করেছিলেন। শিবরাত্রির একটি বিশেষ মন্ত্র ও নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় এবং সকল বিপদ দূর হয়। শিবরাত্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে শিবের পূজা করলে অনেক পুণ্য লাভ হয়। এখানে কিছু করণীয় উল্লেখ করা হলো। 1. স্নান: সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরুন। 2. পূজা: শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, মধু, বেলপাতা, ফুল এবং ধূপ দ্বীপ দিয়ে পূজা করুন। 3. মন্ত্র জপ: ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি অত্যন্ত ফলদায়ক। 4. উপবাস: এই দিনটিতে উপবাস রাখা ভালো। আপনি ফল এবং জল গ্রহণ করতে পারেন। 5. দান: দরিদ্রদের অন্ন দান করুন। এতে আপনার পুণ্য বৃদ্ধি পাবে। 6. শিবের স্তোত্র পাঠ: শিবের বিভিন্ন স্তোত্র পাঠ করুন। এতে আপনার মন শান্ত থাকবে। 7. মন্দির দর্শন: শিব মন্দিরে গিয়ে শিবের দর্শন করুন। 8. রাত্রি জাগরণ: রাতে শিবের মন্ত্র জপ ও ভজন করুন। 9. পশুদের সেবা: এই দিনটিতে পশুদের খাদ্য দিন। 10. খারাপ চিন্তা থেকে দূরে থাকুন: এই দিনটিতে খারাপ চিন্তা ও কাজ থেকে দূরে থাকুন। এই কাজগুলি করলে আপনি শিবের কৃপা লাভ করতে পারবেন এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে। এখানে কিছু করণীয় উল্লেখ করা হল। শিবের স্তোত্র হল হিন্দু ধর্মে শিবের প্রশংসা ও স্তুতির জন্য রচিত বিশেষ মন্ত্র বা শ্লোক। এই স্তোত্রগুলি সাধারণত শিবের বিভিন্ন রূপ, গুণাবলী এবং মাহাত্ম্য বর্ণনা করে। এখানে কয়েকটি জনপ্রিয় শিবের স্তোত্র উল্লেখ করা হল। 1. শিব চালিসা: এটি একটি জনপ্রিয় স্তোত্র যা 40টি শ্লোকে শিবের গুণাবলী বর্ণনা করে। এটি নিয়মিত পাঠ করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। 2. শিব তাণ্ডব স্তোত্রম: এটি একটি শক্তিশালী স্তোত্র যা শিবের রুদ্ররূপ এবং তাণ্ডব নৃত্যের বর্ণনা দেয়। এটি পাঠ করলে সাহস ও শক্তি বৃদ্ধি পায়। 3. লিঙ্গষ্টকম: এটি শিবলিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করে এবং এর মাধ্যমে শিবের প্রতি ভক্তি প্রকাশ করা হয়। 4. মৃত্যুঞ্জয় মন্ত্র: এটি একটি বিশেষ মন্ত্র যা রোগ ও মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য জপ করা হয়। এটি শিবের উদ্দেশ্যে সমর্পিত। এই স্তোত্রগুলি ছাড়াও আরও অনেক শিবের স্তোত্র রয়েছে যা বিভিন্ন সময়ে ও অনুষ্ঠানে পাঠ করা হয়। এই স্তোত্রগুলি পাঠ করা হিন্দু ধর্মে একটি পবিত্র কাজ হিসেবে বিবেচিত হয় এবং এর মাধ্যমে শিবের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। শিবের প্রতি ভক্তি ও শ্রদ্ধার একটি বিশেষ রূপ। এই পাঠগুলি সাধারণত 40টি শ্লোকের সমষ্টি যা শিবের মহিমা, গুণাবলী এবং তার প্রতি ভক্তের আত্মসমর্পণের কথা বর্ণনা করে। এখানে 10টি উদাহরণ দেওয়া হল। 1. শিবের মহিমা: শিব হলেন আদি ও অনন্ত। তিনি জগতের সৃষ্টি, স্থিতি ও ধ্বংসের কারণ। তিনি সর্বব্যাপী, সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান। 2. ভক্তের আত্মসমর্পণ: আমি তোমার চরণে শরণাগত হে শিব। তুমিই আমার একমাত্র আশ্রয়। তুমিই আমার গতি ও স্থিতি। 3. শিবের গুণাবলী: শিব হলেন দয়ালু, করুণাময় ও ভক্তবৎসল। তিনি তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন এবং তাদের সকল কামনা পূরণ করেন। 4. শিবের রূপ: শিবের রূপ ভয়ঙ্কর ও সুন্দর। তিনি ত্রিনয়ন, নীলকণ্ঠ ও জটাজুটধারী। তার হাতে ত্রিশূল ও ডমরু শোভা পায়। 5. শিবের পূজা: শিবের পূজা অত্যন্ত ফলদায়ক।
যে ব্যক্তি ভক্তি ভরে শিবের পূজা করে সে সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করে। 6 শিবের মন্ত্র ও নমঃ শিবায় হল শিবের সবচেয়ে শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র জপ করলে সকল প্রকার সিদ্ধি লাভ হয়। 7 শিবের ধ্যান। শিবের ধ্যান করলে মন শান্ত হয় এবং চিত্ত শুদ্ধ হয়। শিবের ধ্যানেই পরম শান্তি লাভ করা যায়। 8 শিবের স্তুতি। শিবের স্তুতি পাঠ করলে সকল প্রকার পাপ নাশ হয় এবং পুণ্য বৃদ্ধি হয়। 9 শিবের আশীর্বাদ। শিবের আশীর্বাদ পেলে জীবন ধন্য হয়। শিবের কৃপায় সকল প্রকার মঙ্গল লাভ হয়। 10 শিবের প্রতি ভক্তি। শিবের প্রতি ভক্তি পরম ধর্ম। যে ব্যক্তি শিবের প্রতি ভক্তি রাখে সে পরম মুক্তি লাভ করে। এই উদাহরণগুলি শিবের 40 পাঠের কয়েকটি বিশেষ দিক তুলে ধরে। এই পাঠগুলি নিয়মিত পাঠ করলে শিবের প্রতি ভক্তি বৃদ্ধি পায় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। শিবের 10টি জনপ্রিয় শিব তাণ্ডব স্তোত্রম পাঠ নিচে দেওয়া হল। 1 জটাটবি গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলেন বলম্ব লম্বিতাং তুঙ্গভুজঙ্গ মালিকাম ডমড্ডমড্ডমন নিনাদব দম্বরং চকার চণ্ড তাণ্ডবং তনতু নহ শিবঃ শিবম। 1 2 জটাক্টাহ সম্ভ্রমভ্রমণ্যন হ্রস্ব ইকার্ম পনির্ঝরি বিলোলবিচি বল্লরী বিরাজমান মূর্তনি ধগদ্ধ গদ্ধ গজ্জলল্ললাট পট্টপাবকে কিশোর চন্দ্রশেখরে রতিঃ প্রতিক্ষণং মম। 2 3 ধরা ধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুর স্ফুরদ্দিগন্ত সন্ততি প্রমোদমান মানসে কৃপা কটাক্ষ ধরণী নিরুদ্ধ দুর্ধরাপদী কচিদ্দিগম্বরে মনো বিনোদমস্তু মে। 3 4 জটাজুট পিঙ্গল স্ফুরৎফোনা মণিমপ্রভা কদম্ব কুঙ্কু মদ্রব প্রলিপ্ত দিগ্গধু মুখে মদান্ধু সিন্ধুরস স্ফুরত্ব গুত্তরীজ মেদুরে মনো বিনোদমদ্ভুতং বিভর্তু ভূত ভর্তরি। 4 5 সহস্রলোচন প্রভৃত্ত শেষ শৈল তনুস্থিতি মৃগেন্দ্র চর্মবসন মহেশ্বরাহা ক্রিয়া তু মৎ সমস্তকূট পাটনে দৃঢ়ং কপর দিকটিমস্তকে স্থিত মহেন্দ্রহা। 5 6 করাল ভাল পট্টিকাধ গদ্ধ গদ্ধ গজ্জল ধনঞ্জ জাহুতি কৃত প্রচণ্ড পঞ্চসাইকে ধরা ধরেন্দ্র নন্দিনী কুচাগ্র চিত্রপত্রকা প্রকল্প নৈকশিল্পিনী ত্রিলোচনে রতির্মম। 6 7 নবীন মেঘ মণ্ডলী কৃতস্থ নীরক কদম্ববাপী কৃত কলাভিরাম বর্ণিম্নি হৃদন্তি বারবার মাত ধন্ম হাহস প্রভাবধূর্তভূতনাথ শঙ্করনস্তু মে। 7 8 ললম কালকাকেনে কলাম লিন্দধূর্ত মনোমুকুন্দকোদর প্রমোদমান্ধামনি কৃপাকটাক্ষ সংস্থিত ভুজঙ্গ পীড়িত কপর্দিকটি মস্তকে স্থিত মহেশ্বরঃ। 8 9 মদন্তিকা চরণান্তরাল চারুচন্দ্র কলা কলাবতংশকৎ জলন্মরাল সদ্মনি দিগন্তরাল অমস্পৃশদ্ভুজঙ্গবীর্যধৃত ত্রিলোচনেন্দ্রমেব সর্বদা সরামি। 9 10 যদা মহেন্দ্র জালিকোটি মর্দনোৎসুকহা কমণ্ডলীয় চূর্ণিত প্রচণ্ড মার্তণ্ড গজেন্দ্রচর্ম বসনো নরুনিম্বরং দধ ত্রিহন্তকং তমন্ধকং নমামি শঙ্করম। 10 এই 10টি অত্যন্ত জনপ্রিয় শিব তাণ্ডব স্তোত্রম পাঠ। এইগুলি নিয়মিত পাঠ করলে ভগবান শিবের কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়। অবশ্যই এখানে শিবের শিবলিঙ্গষ্টকম পাঠ দেওয়া হল। শিবলিঙ্গষ্টকম লিঙ্গষ্টকম ব্রহ্মমুরারি সুরার্চিত লিঙ্গম নির্মল ভাস্বর শোভিত লিঙ্গম জন্মদুঃখ বিনাশক লিঙ্গম তং নমামি সদাশিব লিঙ্গম। 1 দেবমুনি প্রবরার্চিত লিঙ্গম কামদহন করুণাকর লিঙ্গম রাবণ দর্প বিনাশক লিঙ্গম তং নমামি সদাশিব লিঙ্গম। 2 সর্বসুগন্ধি বিলিপ্ত লিঙ্গম কনকরুচির বিশোভিত লিঙ্গম ভক্তবৃন্দ নমস্কার লিঙ্গম তং নমামি সদাশিব লিঙ্গম। 3 কুমকুম চন্দন লেপিত লিঙ্গম পঙ্কজহার সুশোভিত লিঙ্গম সঞ্চিত পাপ বিনাশক লিঙ্গম তং নমামি সদাশিব লিঙ্গম। 4 দেবগণার্চিত সেবিত লিঙ্গম কারুণ্য সাগর শোভিত লিঙ্গম ত্রিদশকোটি নমস্কৃত লিঙ্গম তং নমামি সদাশিব লিঙ্গম। 5 ঘৃত মধু সলিল বিলিপ্ত লিঙ্গম পরমাত্মা রূপ নিবেদিত লিঙ্গম হৃদয় তরঙ্গ সমাবৃত লিঙ্গম তং নমামি সদাশিব লিঙ্গম। 6 যশ কোটি গুণ বর্ধক লিঙ্গম অখিল কোটি সুতারক লিঙ্গম।